একটা গেমিং পিসি বানানোর ইচ্ছা সবারই থাকে। সো আজকে আমি চেষ্টা করেছি কম বাজেটের ভিতরে কিভাবে গেমিং ভাইব সম্পন্ন একটা পিসি বানানো যায়। তো চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই বিল্ডটিতে আমরা ইউজ করতেছি B365MD2V মাদারবোর্ডটি। এই মাদারবোর্ডটির সাথে 3 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন। আর র্যাম হিসেবে আমরা ইউজ করতেছি PNY এর 8GB 3200 MHz এর DDR4 এর একটি র্যাম। এই র্যামটি কিন্তু লাইফ টাইমের ওয়ারেন্টি সহকারে আসে, আর এই র্যামটি স্মার্টের র্যাম। আর এসএসডি হিসেবে ইউজ করতেছি কিং স্পেসের 256GB SATA এসএসডি। এই এসএসডিটি কিন্তু মোটামুটি কম্পিউটারকে ফাস্ট রান করাতে অনেক সহযোগিতা করবে। যেহেতু বাজেট বিল্ড, সেহেতু এসএসডি নিতে হচ্ছে, M.2 NVMe নিতে পারতেছি না আমরা। এই এসএসডির সাথেও কিন্তু 3 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন। আর স্টোরেজের জন্য আমরা ইউজ করতেছি WD গ্রিনের 500GB হার্ড ডিস্ক। এই হার্ড ডিস্কের সাথে আপনারা 1 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন। আর এই হার্ড ডিস্ক শুধু স্টোরেজের জন্য আমরা ইউজ করব, না হলে আমরা এসএসডিটাই বাড়াইয়া নিতাম। প্রথমে মাদারবোর্ডটি আনবক্স করে নেব। আর আরেকটা কথা বলাই হয়নি যে প্রসেসর হিসেবে আমরা কি ইউজ করব। এই বিল্ডটিতে আমরা ইউজ করব 6th জেনারেশনের Core i5 3.0 MHz এর একটি প্রসেসর। এই প্রসেসরটি যথেষ্ট এই বিল্ডটিকে পাওয়ার করার জন্য। এই প্রসেসরটি কিন্তু মোটামুটি ভালোই ফাস্ট আছে। আর এই প্রসেসরটি দিয়ে মোটামুটি আউটসোর্সিংয়ের কাজ, ফটোশপ, ভিডিও এডিটিংয়ের কাজও মোটামুটি করা যায় বেসিক লেভেলে। প্রথমে আমরা মাদারবোর্ডটিতে প্রসেসরটি লাগিয়ে নিব। প্রসেসর কীভাবে লাগাতে হয় আপনারা সকলেই জানেন, তারপরেও বলে দিচ্ছি। প্রসেসরটি লাগানোর জন্য প্রসেসরের যে তীর চিহ্ন, ওই তীর চিহ্ন বরাবর বসিয়ে শুধু রেখে দিয়ে তারপর লকটি লাগিয়ে দিলেই হয়ে যাবে। বাস, কাজ শেষ। এরপর প্রসেসরটি লেগে যাবে। তারপর আমাদের র্যামটি লাগিয়ে নেব। র্যামটি লাগানোর জন্য দুই পাশে দুটি লক খুলতে হবে। লকটি খুলে তারপর গ্যাপ অনুযায়ী বসিয়ে দুই পাশে দুইটা চাপ দিলেই র্যামটিও বসে যাবে। একদম সিম্পল। আর ক্যাচিং হিসেবে আমরা ইউজ করতেছি ভেলুটপের পক্ষ থেকে আসা VTM200 ক্যাচিংটি। এই ক্যাচিংটির সামনে দুটি লাইট আছে এবং কি পেছনে একটি লাইট আছে, আর বাম পাশে কিন্তু টেম্পার্ড গ্লাসও আছে। আর এই ক্যাচিংটি আমার এই জন্যই পছন্দ যে এত কম বাজেটের ভিতরে ওরা এটার সাথে ইনবিল্ড একটি পাওয়ার সাপ্লাই দিচ্ছে। পাওয়ার সাপ্লাইটি হচ্ছে ভেলুটপেরই 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইটির সাথেও আপনারা 1 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন। আর এই পাওয়ার সাপ্লাইটির সাথে কিন্তু একদম অ্যাকুরেট 200 ওয়াট রয়েছে। এই কারণে এই পাওয়ার সাপ্লাইটি অনেক পপুলার এবং কি অনেক ভালো পারফর্ম করে। যেহেতু আমাদের বাজেট বিল, সেই কারণে আমাদের এই ক্যাচিংটি চুজ করতে হয়েছে। এই ক্যাচিংয়ের সাথে এই পাওয়ার সাপ্লাইটি আছে বলে। আর এই পাওয়ার সাপ্লাইটি যথেষ্ট আমাদের এই বিলটিকে পাওয়ার দেওয়ার জন্য। এখন আমাদের মাদারবোর্ডটি ক্যাচিংয়ের ভেতরে বসিয়ে নেব। ক্যাচিংয়ের ভেতরে বসানোর আগে আমাদের অবশ্যই মাদারবোর্ডের সাথে যে বেটি আসে, বেটি ক্যাচিংয়ে লাগিয়ে নিতে হবে। তারপর মাদারবোর্ডটি বসিয়ে স্ক্রুগুলো লাগালেই মাদারবোর্ড লাগানোর কাজ শেষ হবে। তারপর আমাদের পাওয়ার দিয়ে উইন্ডোজ ইনস্টল করতে হবে এবং কি কেবল ম্যানেজমেন্ট করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন উপরে হার্ড ডিস্কটি লাগিয়েছি, তারপর এসএসডিটি আমরা পেছনে লাগিয়েছি, কারণ সামনে এসএসডি লাগানোর জায়গা নেই। সামনে একটি হার্ড ডিস্ক অথবা একটি এসএসডি লাগানো যায়, সেই কারণে আমরা পেছনে লাগিয়েছি। আর দেখতে পাচ্ছেন কেবল ম্যানেজমেন্ট কতটা ভালো হয়েছে। এই বিল্ডটিতে আমরা যে কুলিং ফ্যানটি ইউজ করেছি, এটা কিন্তু ইনবিল্ড কুলিং সিস্টেম, মানে প্রসেসরের প্যাকেটের সাথে আমরা পাই। এই বিল্ডটি দিয়ে যথেষ্ট পরিমাণ ভালো লেভেলের আউটসোর্সিংয়ের কাজও করা যাবে, আর চাইলে মোটামুটি টুকটাক গেমিংও করা যাবে। যেমন ট্রিপল এ টাইটেলের যে গেমগুলো আছে, সেই গেমগুলো বাজে টুকটাক গেমিং করা যাবে। যেমন ফ্রি ফায়ার, পাবজি, এসব মোটামুটি অ্যাভারেজ ভালোভাবেই খেলা যাবে ভালো এফপিএসের সাথে। সো এই বিল্ডটি আপনারা দেখতেই পাচ্ছেন ইনবিল্ড কেমন এবং কি অন হতে কতক্ষণ লাগে আপনারা এখনই দেখতে পারবেন। এই যে এইমাত্র ডিসপ্লে আসলো, আশা করি 5 থেকে 6 সেকেন্ডের ভিতরে এটা ডিসপ্লে চলে আসবে, মানে একদম ওয়েলকাম স্ক্রিন চলে আসবে। সো এই বিল্ডটি আপনারা চাইলে কম বাজেটের ভিতরে বানিয়ে ফেলতে পারেন এবং কি কেউ বুঝতে পারবে না যে এটা লো বাজেটের একটি পিসি। এই কারণে এই পিসিটি আমি বানিয়েছি। আর এই পিসিটির জন্য আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে কম বাজেটের ভিতরে গেমিংয়ের একটি মানে ভাইব সম্পন্ন একটি পিসি যাতে বানিয়ে ফেলি আমি। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও দেখে যদি কোনো হেল্প হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পিসি বিল জনিত যে কোনো হেল্পের জন্য আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা।